সমুদ্র যেমন বিশাল, তার গল্পগুলো তেমনি বিস্ময়কর। সেই সমুদ্রেই লুকিয়ে আছে পৃথিবীর এক সময়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা অসংখ্য জাহাজের রহস্যময় ও করুণ পরিণতি। যেসব বিলাসবহুল প্রমোত্তরীর একসময় মালিকদের বানিয়েছিল বিলিয়ন ডলারের অধিকারী, অথচ পরবর্তীতে সেই জাহাজগুলোরই ভাগ্য তাদেরকে করে দিয়েছিল একেবারে নিঃস্ব। হ্যাঁ, আজ আমরা দেখব সমুদ্র দাপিয়ে বেড়ানো সেই বিলাসবহুল প্রমোত্তরীগুলোর অবিশ্বাস্য পতন। এসএস মাহিনো, একসময় যে জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতো, সেটাই কিনা আজ মৃত কঙ্কাল হয়ে পড়ে আছে নিউজিল্যান্ডের সমুদ্রের উপকূলে। আজ থেকে প্রায় ১০০ বছরেরও বেশি আগে, অর্থাৎ ১৯০৫ সালে জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে। এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল। যদিও প্রথম দিকে এটাকে বিলাসবহুল প্রমোত্তরীর মতো করেই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জাহাজটার সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখে নিজেকে উজাড় করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের জন্য। আর তাই এটাকে সেই সময় নাম দেয়া হয়েছিল হসপিটাল শিপ। পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত করা হয়। শুরুতে এটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট ছিল, কিন্তু সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড় এই জাহাজটাকেও ছাড় দেয়নি। এখন যেন জাহাজটা অপেক্ষা করছে মরিচায় রূপান্তরিত হয়ে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়ে নিশ্চিহ্ন হওয়ার জন্য। এস ওয়ার্ল্ড ডিসকভার, এটা ছিল একটা বিলাসবহুল প্রমোত্তরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোত্তরীটা সলোমন দ্বীপপুঞ্জের বিষমমণ্ডলীয় এলাকায় যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জার্মানি এই জাহাজটাকে তৈরি করেছিল ১৯৭৪ সালে। এটা সেই সময় দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরীর সেই দুঃসাহসিক অভিযান শেষ হয় ২০০০ সালের ৩০শে এপ্রিল, যখন এটা একটা সমুদ্রে ডুবে থাকা প্রবাল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। আচমকা জাহাজটার হাল ভেঙে যায়। জাহাজটাতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। তবে সেই সময় সৌভাগ্যবশত একটা রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায়, আর কোনো রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু জাহাজটার অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, যা ছিল মেরামতের একদমই অযোগ্য। তাই এটা প্রায় ২ দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যে স্থান পরিবর্তন করে, তাই এটাকে অনেকে ভুতুরে জাহাজ বলেও ডাকে। যে জাহাজটাকে একসময় তৈরি করা হয়েছিল বিশ্বভ্রমণের জন্য, সেটা এখন পড়ে আছে ভুতুরে জাহাজ হয়ে, অনাদরে অবহেলায় কঙ্কালে রূপান্তরিত হয়ে। এসএস এয়ারফিল্ড, এবার আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটা যুদ্ধজাহাজ, যেটা কিনা প্রায় ১০০ বছরের পুরনো। যুক্তরাজ্যে এটাকে তৈরি করা হয়েছিল ১৯১১ সালে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটাকে ব্যবহার করা হয়েছিল আমেরিকান যুদ্ধজাহাজের কাছে বিভিন্ন সাপ্লাই পৌঁছানোর জন্য। কিন্তু জাহাজটা যখন আর সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না, তখন এটাকে ভেঙে ফেলার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়ার একটা শিপইয়ার্ডে। কিন্তু কোনোভাবে সেই শিপইয়ার্ডটা বন্ধ হয়ে যায়, আর তাই পরবর্তীতে এসএস এয়ারফিল্ড সহ আরও বেশ কিছু জাহাজ পরিত্যক্ত হয়ে সেখানে ভেসে বেড়াতে শুরু করে। তবে জাহাজটাতে এখন যুদ্ধ সরঞ্জামার পরিবর্তে জায়গা করে নিয়েছে অসংখ্য গাছ, যেটাকে এখন ভাসমান বন বলা যায়। বলা চলে জাহাজটার একরকম পুনর্জন্মই হয়েছে, কারণ এটা এখন একটা ম্যানগ্রোভ জঙ্গলের আবাসস্থল। ক্লিনথল, গ্রিসের ভালোটাক সমুদ্র সৈকতের বালুময় উপকূল জুড়ে পড়ে আছে কালোবাজারি ব্যবসায়ীদের সাথে জড়িত থাকা এই জাহাজ। ১৯৫০ সালে ভুতুরে এই জাহাজটাকে তৈরি করা হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে এই জাহাজটা সুদীর্ঘ পথ চলার শেষ হয়েছিল ১৯৮০ সালের এক রহস্যময় ঘটনার মাধ্যমে। যদিও বলা হয়ে থাকে সে সময় তুরস্ক আর ইতালির মধ্যে সিগারেট চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে এটাকে জব্দ করা হয়েছিল, আর পরবর্তীতে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনো রকম মেনটেন না থাকার কারণে এটা আজ জাহাজের কঙ্কালে পরিণত হয়েছে। অবশ্য জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেয়া হয়েছিল সমুদ্রের নোনা পানির কাছে, আর সমুদ্রের নোনা পানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা এখন এভাবে পড়ে আছে। ভূমধ্যসাগরে পড়ে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন জাহাজটা শুধুমাত্র কাঠামোটাই এখন টিকে আছে। যদিও এই জাহাজ নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনা যায়, আজ না হয় সেসব দিকে না যায়। শুধু আজ এতটুকুই দেখুন, জাহাজটার করুণ পরিণতি এটাকে এক মরিচের স্তম্ভে পরিণত করেছে।